শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে 7 দিনের জন্য আন্দোলন স্থগিত করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বাদে বাকি 6 দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব মোহাম্মদ নুরুজ্জামান। তাকে রাতে মহাখালীতে আন্দোলন শিক্ষার্থীদের সাথে কথা বলে আশ্বাস দেন তিনি। এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরাঞ্চলে ট্রেন চলাচল। মনির হোসেন তপু রিপোর্ট। দাবি আদায়ে এদিন মহাখালী রেল লাইন অবরোধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কমলাপুরে আটকে থাকে আন্তজেলার বেশ কয়েকটি ট্রেন। শিশু বৃদ্ধদের নিয়ে ভোগান্তিতে পড়েন রেল যাত্রীরা। সোমবার বেলা 2টার দিকে রেলপথ অবরোধের উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে আবার ক্যাম্পাসে ফিরে আসেন তারা। এরপর বিকেল 4টার দিকে নোয়াখালীতে রেল লাইনের উপর বসে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবরোধের মুখে নোয়াখালী অভিমুখের উপকূল এক্সপ্রেস ঢাকা রেলওয়ের দিকে ফেরত যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় রেল গেটে। আমাদের ভাইদের পক্ষ থেকে আপনারা ইমিডিয়েটলি আপনাদের যে ব্যক্তি তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রজ্ঞাপন জারি করতে পারেন তাকে এখানে পাঠান। প্রজ্ঞাপন জারি হবে, আমরা চলে যাব। আমরা আমাদের ভাইদের শক্তি, আমরা তাদের শক্তি, আমরা তাদের ব্যারিকেড। আমরা আমাদের ভাইদেরকে বাঁচানোর জন্য তাদের ব্যারিকেড হয়ে আমরা এসেছি। আমরা এখন আর তৃতীয় পক্ষের কোনো কথা শুনতে চাই না। যেই পক্ষ আমাদের দাবি পূরণ করে দিতে পারবেন এখানে এসে দাবি পূরণ করে দিবেন। যদি না দেন তাহলে আমরা এখানে আছি। অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় সরকারি তিতুমির কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে সরস্বতী পূজার জন্য উন্মুক্ত রাখে ক্যাম্পাস। দুপুর 12:30টার দিকে কলেজের সামনের সড়কে বাঁশ ফেলে বন্ধ করে দেয় যান চলাচল। সুন্দর করে ওনাকে বাবা বললাম যে বাবা আপনি আমাকে দেন, আমি একটু চাই, উনি দিল না আমাকে। শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় করার দাবি প্রত্যাখ্যান করায় যান চলাচল স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল আচরণ আশা করেন কেউ কেউ। ভাইয়াদের এই অনশন এইগুলার কোনো যৌক্তিকতা আমি দেখি না। একজন সাধারণ মানুষ হিসেবে আমার আব্বু আমার প্রতি সময়ই বলে যে এটা লজ্জাজনক যে তারা এমন কাজ করার পরে আবার রাস্তাঘাট আটকে মানুষের এই অবস্থা, মানুষের ভোগান্তি আমার জন্য লজ্জাজনক। তবে আন্দোলনকারীদের দাবি শিক্ষা মন্ত্রণালয় তাদের যৌক্তিক দাবি প্রত্যাখ্যান করে শিক্ষার্থী ও সরকারকে মুখোমুখি দাঁড় করে দিয়েছে। কলেজের সামনে আমরণ অনশন করে 3 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে আছেন জানিয়ে তারা বলেন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা ছাড়া থামানো যাবে না আন্দোলন। দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে যে উপদেষ্টারা আজকে মন্ত্রিপরিষদের ক্ষমতায় বসেছে তারা আমাদের বিরুদ্ধে কোন এতে বলতে পারে জানি না, ইনি আরও উদ্দেশ্যপ্রণীতভাবে আরও বলছেন যে অমক থেকে অমক জায়গা থেকে ওই জায়গা থেকে আন্দোলন করতে পারে। উনি এটা কোন মাইন্ডে থেকে বলছেন? অনেক দিন ধরেই বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে যাচ্ছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে এর আগেও সড়কের পাশাপাশি রেল লাইন অবরোধ করে তারা। তখন চলন্ত ট্রেনে আন্দোলনকারীদের ছোড়া ঢিলে যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।